রাতের স্কিন কেয়ার নিয়ে হাজির হয়ে গিয়েছি। রাতে মুখটা ক্লিন করে এসেছি এবং এখন একটু সিরাম লাগিয়ে নিব আর স্কিন কেয়ার প্রোডাক্ট সম্বন্ধে কিছু কথা বলবো। তো এখন অলমোস্ট 11:30 বাজে। তো চিন্তা করলাম এখন বাবু ঘুমিয়ে গিয়েছে, এখন একটু স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে একটু ভিডিও বানাই, কারণ অনেক দিন যাবত মানে আমি সময় করে তুলতে পারছি না। এত পরিমাণ রাত জাগা হয় আমার কাজের জন্য। দেখা যাচ্ছে বাচ্চাকে হোমওয়ার্ক করানো, আমি কয়েকটা বাচ্চা পড়াশোনা করাই, তাদেরকে পড়ানো, সবকিছু মিলিয়ে আমার এত পরিমাণ রাত জাগা হয়। তারপর আমার হাতের অনেক কাজ থাকে আর পেজের প্রোডাক্ট নিয়ে কাজ করছি, যেটা আসলে আমি পেজে কোনো ভিডিওই দিচ্ছি না। পারফেক্টলি পেজটাকে সাজানো হলে তখন দেখা যাবে প্রোডাক্টগুলো একসাথে আমি লঞ্চ করব। যেহেতু অনেক অফ ক্যামেরায় অনেক বেশি কাজ করছি, সেহেতু মানে আমার সত্যি কথা বলতে যে প্রোডাক্টটি আনছি না কেন অফলাইনে সেল হয়ে যাচ্ছে বিধায় অনলাইনে বেশি একটা ভিডিওই দেওয়া হচ্ছে না। টুকটাক প্রোডাক্টগুলো অফলাইনে সেল হয়ে যাচ্ছে আর সেলিং ভিডিওগুলোও বানানো হচ্ছে না, কারণ দেখা যাচ্ছে যখনই কোনো জিনিস সেল করি আর সেটা ভিডিও বানাই, সাথে সাথে দেখা যাচ্ছে আমার প্রত্যেকটা মানে সেল কমে যায়, এত পরিমাণ নজর লেগে যায়। যাই হোক, স্কিন কেয়ার প্রোডাক্ট সম্বন্ধে আজকে বলবো। সামনে সুইট অ্যান্ড সলিউশনের যে মিনি সাবানগুলো আমি এনেছিলাম, মাত্র 2টা আছে। এগুলো সব স্কুলেই চলে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা এসে নিয়ে যাচ্ছে। 90 টাকা করে ছোট ছোট সাবানগুলো তারা টিফিন টাকা জমিয়ে জমিয়ে কিনে নিচ্ছে। একজন আর দেখা দেখি আর একজন নিচ্ছে, নিতে নিতে আর মাত্র 2টা সাবান রয়েছে, আর বড় সাবান আর একটা সিরাম রয়েছে। এগুলো সব শেষ হয়ে গেছে, আমার আবার হয়তো বা স্টক করতে হবে। আমি সামনেকেও বলতেও পারতেছি না, এতটা মানে সময়ের অবস্থা। তো এই ব্যস্ততাময় জীবনে স্কিন কেয়ার রুটিন যে একটা টাইম ধরে করব, সেই জিনিসটা করা হয় না। আর নিজেকে একটু ফিট রাখতে হয় একটা কাজ করার ক্ষেত্রে বলুন, কিংবা আমি একটা বিউটি প্রোডাক্ট সেল করি, নিজেকে যদি সুন্দর না রাখি তো কেউই কিন্তু আমার প্রোডাক্টের উপরে অত বেশি আগ্রহ বাড়বে না। আর মোবাইলের ডিসপ্লেটা একদমই নষ্ট ছিল, এই আজকে সারিয়ে আনলাম। তো আজকে সারিয়ে এনে আজকে ভিডিও করতে বসে গেলাম, এই হচ্ছে অবস্থা। আর এখন হচ্ছে ঘুমাতে, আজকে একটু তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার চেষ্টা করতেছিলাম। তো সিরামটা মাখতে মাখতে বলবো, আমি আমার স্কিনে বেবি লোশন মাখি। সত্যি কথা বলতে আমি কোনো ক্রিম ইউজ করি না। নাইট ক্রিমটা কিছুদিন ইউজ করেছিলাম, নাইট ক্রিমটাও ইউজ করা হয় না। এখন দেখা যাচ্ছে সিরাম মেখে একটু বেবি লোশন মেখে দিলাম। নাইট ক্রিমটা অর্ডার করা হয় না, নাইট ক্রিমটাও সত্যি কথা বলতে আমার মাখা হয় না, একটু ঘেমে যায়। অয়েলি স্কিন তো ওটা যাদের রাফ স্কিন তাদের জন্য মেবি পারফেক্ট আছে, যাদের অনেক বেশি কালো দাগ তাদের জন্য পারফেক্ট আছে, যাদের মেস্তা আছে তাদের জন্য পারফেক্ট আছে স্যাফরনের যে নাইট ক্রিমটা। আমার স্কিনটা অনেক বেশি অয়েলি, এজন্য আমি নাইট ক্রিমটা বাদ দিয়ে সিরামটা ইউজ করছি আর সাবানটা ইউজ করছি। যখন দাম বেড়ে যায় তখন দেখা যায় মানুষ সেই জিনিসটার উপরে হুমড়ি খেয়ে পড়ে এবং তখন ভাবে যে না, এই জিনিসটা হয়তো অনেক বেশি কাজ করে স্কিনে। তো আমি কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট দেখাই। এই যে একটা স্কিন কেয়ার প্রোডাক্ট, এটা আমার কাছে নেই, এটা আমার মামাতো ভাই আমেরিকা থেকে এসেছিল, সে নিয়ে এসেছে। এবং এই ফেস ওয়াশটার, এটা বডি প্লাস ফেস ওয়াশ। তো এটা রেখেও কিন্তু আমি মুখে এই স্যাফরন সাবানটাই দিচ্ছি। এটা দেখা যাচ্ছে তাজিয়ানের বাবা ইউজ করতেছে, তারাও দেখা যাচ্ছে রাত্রবেলা অন্তত এই স্যাফরন সোপটা ইউজ করে, কারণ এটা যে একবার ইউজ করবে, আমি দেখেছি তার মিনিমাম আছে যারা, আমি বলবো আমি যখন এই প্রোডাক্টটা লঞ্চ করেছি, আমি কি কোনো জায়গায় কোনো গুণাক্ষরে কখনো বলেছি যে এই সাবানটা ইউজ করলে আপনি ফর্সা হয়ে যাবেন কিংবা আপনার রাতারাতি আপনার যে কোনো প্রবলেম দূর হয়ে যাবে? দেখুন, যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট আপনি রাতারাতি কখনো মানে যেটা হার্বাল হয় সেখানে কখনোই বলে না যে রাতারাতি আপনি একদম ফর্সা হয়ে যাবেন, আপনার চেহারাটা একদম ক্লিন হয়ে যাবে। এটা হচ্ছে কন্টিনিউ করতে হয় এবং এতগুলো মানুষ নিশ্চয়ই রিপিট করে নিত না প্রোডাক্টটা। তো আপনি একটা সাবান ইউজ করে যদি
ফলাফল পেতে চান যে একটা সাবান ইউজ করলে না আপনার সাথে সাথে চেহারাটা ব্রাইট হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, কি রে এইটা ইউজ করেছি, এত দাম দিয়ে ইউজ করেছি, এটার দাম কত ভাই? আজকাল একটা প্রোডাক্টের কথা বলি, যেটা আমি এই স্যাফরন সাবান ইউজ করার আগে যে জিনিসটা ইউজ করতাম, ওয়াইসির মিল্কি ফেস ওয়াশ, আমার কাছে মাত্র 3টা রয়েছে। কেন বলবো? কারণ হচ্ছে এই প্রোডাক্টের এত পরিমাণ দাম বাড়িয়েছে, দাম বাড়ানোর পরে সবাই আমাকে ফোন করে জিজ্ঞেস করছে, যারা যারা আমার কাছ থেকে নিয়েছিল, আপনার কাছে দাম কত? আমি 1 টাকাও বেশি রাখিনি, এগুলো আমি বেশি রাখবো না, যেহেতু আমার কেনা কম, আমি 360 টাকাই রাখবো, এটা 375 টাকাই রাখবো। কিন্তু এই ফেস ওয়াশটা এখন 510 টাকা দাম দিয়ে আপনাদের কিনতে হবে। তো চিন্তা করুন এই প্রোডাক্টের দামটা কত পরিমাণ কোম্পানি বাড়িয়ে দিয়েছে, এবং এটাও কিন্তু মানুষ কিনছে, তাই না? এটাও মানুষ কিনছে এবং এখন ভাবতেছে এটা হয়তো অনেক পাওয়ারফুল। যখন দাম কম ছিল তখন এটার কোনো মূল্য ছিল না। খুব অ্যাভেলেবেল একটা জিনিস, খুবই অ্যাভেলেবেল একটা জিনিস। কেউ আমার থেকে কিন্তু প্রথম অত বেশি গুরুত্ব দিয়ে কিনেনি, এটা তো মুদি দোকানে পাওয়া যায় এরকমই বলেছে। এখন যে সস্তায় আমার কাছে পাচ্ছে, আমারগুলো সব শেষ হয়ে গেছে, মাত্র 3টা রয়েছে, কারণ এটার প্রচুর পরিমাণ দাম বাড়িয়ে দিয়েছে কোম্পানি। তো স্কিন কেয়ার সম্বন্ধে বলবো, আমি আরো গোপন কিছু কথা বলবো স্কিন কেয়ার সম্বন্ধে, আমি কি করি আমার স্কিন নিয়ে। আমি আমার স্কিন নিয়ে সত্যি কথা বলতে 6 মাস 7 মাস আগের কথাও, যখন আমি বিউটি প্রোডাক্ট ইউজ করতাম না কিছু, তখন আমার স্কিন কেয়ার নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা ছিল না। আমি এই ওয়াইসের মিল্কি ফেস ওয়াশটা ইউজ করতাম। এটার বিভিন্ন ফ্লেভার আমি বিভিন্ন সময় ইউজ করেছি। এই জাস্ট আর একটা বেবি লোশন, ফেয়ার অ্যান্ড লাভলি কিংবা অন্য কোনো ক্রিম আমি ইউজ করা বাদ দিয়েছি অনেক আগে থেকে। বলবো আমার প্রেগনেন্সির পর থেকে আমি বাদ দিয়ে দিয়েছি, তার আগে হয়তো কিছু কিছু দেওয়া হতো। তারপর থেকে আমি দেখা যাচ্ছে বাবুর বেবি লোশনটা দিয়ে আমার দিন কেটে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এখন যখন আমি বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমি মনে করি যে আমার স্কিনটা হেলদি রাখাটা খুবই জরুরি, কারণ আমাকে দেখে ইন্সপায়ার হয়ে মানুষ একটা প্রোডাক্ট কিনবে। এজন্য আমি সবসময় একটু রুটিন মেনে চলার চেষ্টা করি। আমার অলমোস্ট এই সাবানটা প্রায় 5টা ইউজ করা হয়ে গিয়েছে, এবং এই সিরামটা 5টা ইউজ করা হয়েছে, এবং তার রেজাল্ট হচ্ছে আমার এখানে একটা বড় ধরনের, বয়সের সাথে সাথে মানুষের একটা মেস্তার কালো দাগ পড়ে, একটা বড় ধরনের মেস্তার কালো দাগ ছিল, এবং সেটা একদম টোটালি রিমুভ হয়ে গিয়েছে। এখান থেকে একটা ভালো ধরনের কালো দাগ হওয়া শুরু করেছিল। আমার বান্ধবী সামনে, ও সবসময় বলে যে ও ছোটবেলায় ওর মাকে দেখতো, ওর মা প্রচন্ড ফর্সা ছিল, ও কিন্তু প্রচন্ড ফর্সা। আমরা যারা মানে ডার্ক বর্ণের চেহারা, তাদের চেহারায় কিন্তু এই যে মেস্তার দাগ কিংবা এইসব দাগটা অত বেশি ফুটে ওঠে না, কিন্তু যারা ফর্সা রঙের অধিকারী, তাদের গালে যদি একবার মেস্তার দাগ হয় কিংবা একটা কালো দাগ হয়, তাদের যে এত বাজে লাগে, কারণ স্কিনটা দুধের মতো সাদা, তার ভিতরে একটু কালো দাগ, কিরকম বিচ্ছিরিটা লাগে। তো ও ছোটবেলায় দেখতো ওর মায়ের মুখে এখানে মেস্তা থাকতো, এখানে মেস্তা থাকতো, কোনো টেক কেয়ার করতো না। আগেকার দিনের মানুষ কিন্তু রূপ সচেতন ছিল না, কোনো কিছু নিয়ে কোনো টেক কেয়ার করতো না। তো ওই দেখা গেছে যে আন্টির মেস্তা পড়ে গিয়েছে, ওইটা বাড়তে ছিল, তখন বিভিন্ন ধরনের মেস্তার ওষুধ এনে দিত। এই জিনিসটা দেখে আমার বান্ধবী শিখেছে যে বয়স থাকতে থাকতে আমাদের 25 আপ হয়ে যাওয়ার পরেই আমাদের উচিত নিজেদের স্কিনের একটা হেলদি কেয়ার নেওয়া। সেই কেয়ার নেওয়ার উপর ভিত্তি করেই আমার বান্ধবী দেখা গেছে এটা সম্বন্ধে কোর্স করেছে, কোর্স করে খুব সুন্দর করে একটা কোর্স করে এসেছে চেন্নাই থেকে, এবং তার কোর্সের ফলাফল একমাত্র ইন্ডিয়া চেন্নাই থেকে ও কোর্স করে এসে এই প্রোডাক্টটা তৈরি করে, এবং এটা এতটা হেল্পফুল। ও নিজে টেক কেয়ার করে নিজে যখন লাভবান হয়েছে আমাকে গিফট পাঠিয়েছে, এবং আমি ইউজ করে, আমার হাজবেন্ড ইউজ করে, সবাই ইউজ করে এতটা ভালো লেগেছে আমাদের যে আমরা ওকে পরবর্তীতে পরামর্শ দেই যে তুই এই জিনিসটা নিয়ে বিজনেস কর, কারণ এই জিনিসটা অনেক ভালো, কিছু মানুষের উপকারও হবে এবং তোরও কিছু টাকা আর্থিক উপকার হবে। তো বড় বড় পেজ থেকে কিন্তু আপনারা এই সাবানটাই অনেক জায়গা থেকে 650-700 টাকায় কিনে নিচ্ছেন, ডেলিভারি চার্জ সহ। সেখানে আমাদের এটা সিরাম সহ হচ্ছে 600 টাকা বড় সাবানটা। আর আপনারা চাইলে একটা ছোট সাবান নিয়েও ট্রাই করে দেখতে পারেন, এটা মাত্র 90 টাকা ছোট সাবান। এবং আরেকটা কথা বলি, তো আরেকটা কথা বলবো বলে চলে গিয়েছিলাম ভিডিও অফ করে, সেটা হচ্ছে এই স্যাফরন। এটা হচ্ছে 1 গ্রাম স্যাফরন, যেটার
পাইকারি দামটা আমি বলবো, বাইরে কিন্তু 350 টাকা করে নেয়। একদম হেলদি যে স্যাফরনটা, জাফরানে তফাৎ আছে। যারা পচা জাফরান ইউজ করে তাদের সাবানে, যারা পচা জাফরান ইউজ করে, আমি আপনাদের দেখালে বুঝাতে পারতাম যে হেলদি জাফরান আর খারাপ জাফরান আর হেলদি জাফরানের মধ্যে তফাৎটা কি। এটা আমি জাস্ট দুধের সাথে মিলিয়ে খাওয়ানোর জন্য বাবুকে খাওয়াবো এবং নিজেও খাবো, কারণ ভেতর থেকে হেলদি থাকা দরকার, এই জন্য আনিয়েছি। তো এই 1 গ্রাম স্যাফরনের দাম কিনতে হয় 280 কি 300 টাকা দিয়ে, একদম হেলদি 1 নম্বর স্যাফরনটা। তো সেই ক্ষেত্রে একটা সাবানে কি পরিমাণ গট মিল্ক সোপবেজ এবং কি পরিমাণ স্যাফরন ইউজ হয়, সেক্ষেত্রে এই সাবানের অটোমেটিকলি দামটা বেশি রাখতে হয়। আপনারা অনেকেই বলেন যে এত ছোট সাবান কিভাবে এত বেশি দাম হয়। দেখুন, প্রত্যেকটা জিনিসের একটা মাপ আছে এবং প্রত্যেকটা জিনিসের আসল নকল আছে। তো হেলদি জিনিসগুলো ইউজ করতে গেলে টাকা যেহেতু খরচটা বেশি হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার টাকা খরচের সাথে সাথে জিনিসের প্রোডাক্টের দামটা রাখতেই হবে। এখন দাম নিয়ে আপনারা যে কোনো সময় যে কেউ যে কিছু বলতে পারেন, এটা আপনাদের অধিকার আছে, কারণ আপনারা বিজনেস করতে নামলে বুঝবেন যে একটা বিজনেসে কি পরিমাণ এফোর্ট দিতে হয় এবং কি পরিমাণ খরচ হয়, কি পরিমাণ ইনভেস্ট করতে হয়। ইনভেস্টের পরে গিয়ে হয়তো কিছু টাকা লাভ থাকে, প্রথম যারা ব্যবসায়ী থাকে তাদের পুরোটাই লস থাকে। একটা পর্যায়ে ব্যবসা করতে গিয়ে তারপরে তারা লাভের মুখ দেখে। আপনারা দেখেন, ওর মুড়ি অনেক সেল হচ্ছে, অনেক লাভ দেখা যাচ্ছে। একটা সাবানে আমি কয় টাকা লাভ করি, সাম্মি কয় টাকা লাভ করে, একটা সাবানে তেমন কোনো লাভই থাকে না। আর নিম সাবানটা টোটালি শেষ, আসার সাথে সাথে এগুলো একদম অর্ডার ছিল, শেষ হয়ে গেছে, আবার অর্ডার করতে হবে আমার। আমি ওকে ফোনও দিতে পারতেছি না 2 দিন যাবত। এই যে সাবানটা, এটা কিন্তু একটা ভেষজ সাবান, এটার উপরে কিছু নেই। এই যে ফেস ওয়াশটা আমি দামি ফেস ওয়াশ দেখে, এটা আমার গিফটের, এটা আমার মামাতো ভাই আমেরিকা থেকে গিফট করেছে। 2500 টাকা আমি 2 দিন লাগিয়েছিলাম। বিশ্বাস করুন, আমার না পিম্পল উঠেছে হঠাৎ করে। আমি এই সাবানটা থেকে যখন এই সাবানটা এসেছে, কয়েকটা পিম্পল উঠে এখানে ভর্তি হয়ে গিয়েছে। পরে আমার দেখা গেছে এই একনি সিরামটা আর একনি ক্রিমটা লাগাইয়া সেগুলা রিমুভ করতে হয়েছে। এখানে হালকা হালকা এখনো দাগ রয়ে গেছে। তো এখন না স্কিনে অন্য কিছু দিয়ে কোনো মজাই পাচ্ছি না, ওয়াইসিটা দেওয়াও বাদ দিয়ে দিয়েছি। এই প্রোডাক্ট পাওয়ার পরে এটা দিয়ে খুব কমফোর্ট ফিল করি এবং ভেষজ জিনিসের উপরে কিছুই নেই। এটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনায় বিদায় দিচ্ছি।